যে দলই নির্বাচনের আগে ইশতিহার ঘোষণা করে সেই দলের নেতা নেত্রী একটা কথা স্পষ্ট বলে কি, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করব না, তাহলে এদেশের প্রত্যেকটা দল এই কথায় একমত, ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবে না। যেই কথার উপরে সব দল একমত, সেই কথা শুধু নির্বাচনের ইশতিহারে নয়, সংবিধানেও এই কথা নিয়ে আসতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের পরিবর্তনের পরে তালেবান সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে আমাদের এই দাবিগুলো স্পষ্ট। আরেকটা দাবিও আমরা তাদেরকে বলেছি, দেখো আমরা এটা আশা করতে পারি না যে এই সরকার কোরআন সুন্নাহর শাসন চালু করবে, তবে আমরা এতটুকু আশা করি যাতে এমন কোনো কাজ না করে যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। আমাদের আপত্তি তুলতে হয় এমন কোনো কাজ যেন তাদের দ্বারা না হয়। সংস্কার হচ্ছে নানা জায়গায়, আমাদের বক্তৃতা স্পষ্ট, কোথাও যেন আলেমদের আপত্তি জানাতে না হয়। আলেমরা কোথাও পদ চায় না, আলেমরা কোথাও পদবি চায় না, মর্যাদা চায় না। আল্লাহ এক এক আলেমকে 10 জন উপদেষ্টা, 10 জন মন্ত্রীর সমান সম্মান দিয়েছেন। আজকে এই মাগজানের প্রোগ্রামে তাকিয়ে দেখেন, এমন একটা প্রোগ্রাম করতে হলে বাংলাদেশের প্রধান বিরোধী দল কিংবা সরকারি দলের প্রধান নেতাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে। আজকে প্রোগ্রাম হচ্ছে হাজারো জনতা, খরচ তো নয়, বরং মাদ্রাসার উল্টো লক্ষ টাকা আয় হবে। কথা ঠিক না বেঠিক? আমরা সম্মান মর্যাদা তোমাদের কাছে চাই না, আমরা একটাই দাবি জানিয়েছি, আমাদের যেন আপত্তি জানাতে না হয় এমন কোথাও সংস্কার করবেন না। তাদেরকে সে কথা বলেছি, কিন্তু আপনাদেরকে এই ছাত্র জনতা, এই তরুণ, এই যুবক, এই ইমানদারদের বলে যাই, এই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে না। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, এই পরিবর্তনের পরে হয়তো এটা হবে না, কেননা এই পরিবর্তনের টার্গেট ছিল শুধুমাত্র বৈষম্য দূর করা, চাকরি থেকে কোটা প্রথা বাতিল করা। আরেকটা পরিবর্তন লাগবে, এই পরিবর্তন সূচনা মাত্র, আরেকটা চূড়ান্ত পরিবর্তনের জন্য আরেকটা লড়াই করতে হবে। আমি তো বলি, এ জাতির যুবকরা জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, জাতিকে যদি ইসলামের কল্যাণ বুঝাতে পারো, ওই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনে এক ফোঁটা রক্ত দিতে হবে না। এই জাতির যুবক ছাত্র জনতা নিজ জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ঘোষণা দিলে ইসলামের পক্ষে বিপ্লব হয়ে যাবে। যদি আরেকটা পরিবর্তন তোমরা আনতে পারো, আর সেই পরিবর্তনের টার্গেট হয় আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা, সেই পরিবর্তনের টার্গেট হয় কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করা, সেই পরিবর্তনের টার্গেট হয়, আল্লাহর কসম করে বলি, ইসলামের শাশ্বত বিধান প্রতিষ্ঠা করা। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা ইসলাম জানে, ইসলাম বুঝে। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা রসুলকে মহব্বত করে। আর ওই সংস্কারকারীর ভেতরে যদি রসুলের মহব্বত থাকে, ইসলামের জ্ঞান থাকে, পরিবর্তন হবে ইসলামের জন্য, পরিবর্তন হবে দুনিয়ার কল্যাণের জন্য, পরিবর্তন হবে আখিরাতের কল্যাণের জন্য। ওই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, দুর্নীতি আর চুরি থাকবে না। সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশে কোন লম্পট কুলাঙ্গার আল্লাহর নবীর শানে কটূক্তি করবে, তার অস্তিত্ব থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করতে কেউ পারবে না। সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করতে পারবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করতে পারবে না। আল্লাহর কসম, ওই পরিবর্তনের পরে দেশ হবে শান্তির প্রকৃত সোনার বাংলাদেশ। কথা বুঝবার চেষ্টা করেন, ভয় আর ভীতি নাই, এগুলো ছিল 16 বছর। এখন আর ভয় ভীতি পরোয়া করার সুযোগ নাই।
যতই ষড়যন্ত্র করো, আগে বলেছে জয় বাংলা, এখন বলে জয় শ্রীরাম। চিটাগাং আগে আমার সেনাবাহিনীর সদস্যদের উপর তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করেছে, পুলিশ সদস্যকে আহত করেছে, মুসলিম দোকানদারদের উপর ভাঙচুর এবং অত্যাচার করেছে। এখন ওই জয় বাংলার স্লোগান চেঞ্জ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, আমরা তা বাংলাদেশে হতে দেব না। আমরাও সংখ্যালঘুদের বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা তাদের শুধুমাত্র মন্দির পাহারা দিয়েছি এমন না, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। দু চারজন বিচ্ছিন্নতাবাদীরা যদি সংখ্যালঘুর বেশ ধরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, এ জাতির সূর্য সন্তানেরা তাদের দাঁত ভাঙা জবাব দেবে। এই ভয় তারা দেখাতে চায় যে আপনাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করে একটা পরিস্থিতি তৈরি করব, তো শ্বশুর বাড়ির লোকেরা এসে তাদের সহযোগিতা করবে। থাকো শ্বশুর বাড়িতে দীর্ঘদিন, থাকো, তোমরাই তো বলেছো স্বামী স্ত্রীর সম্পর্ক, দরকার কি আসার? এদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ওদিকেই থাকো। আসার যদি চেষ্টা করো, জাতি কতটা আপ্যায়ন করবে তুমি কিন্তু ভাবতেও পারতেছো না। নির্ভয়ে বলি, ইসলাম ফোবিয়া নয়, ইসলামের ভয় নয়। জাতিকে বুঝাও, জাতির যুবককে বুঝাও ইসলাম কল্যাণের, ইসলাম ইনসাফের, ইসলাম ন্যায়ের, ইসলাম সাম্যের। ইসলাম ছাড়া শান্তি আসবে না। ইসলাম ফোবিয়ায় পশ্চিমারা ভোগে, তারা জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের স্লোগান দিয়ে ইসলাম ধ্বংস করতে চায়। তুমি মুসলমান, মুসলমানের সন্তান, তোমার ভয় কিসের? ইসলামের স্লোগান দাও। ইসলামের নামে গোটা পৃথিবী হাজার বছর শাসিত হয়েছে, আবারও ইসলাম ধরো, ইসলাম মানো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইসলামই আমাদের শক্তি, ইসলামই আমাদের পাওয়ার। এই যুবকরা এটা বুঝে না, বলে ইসলাম ইসলাম করে আপনারা কি করেছেন? আমরা 1000 বছর বিশ্ব শাসন করেছি। বলে আমরা তো 53 বছর। তোমরা 53 বছর বাংলাদেশ শাসন করেছো, তবে পশ্চিমাদের গোলামি করা ছাড়া 1 ঘন্টাও কাটাতে পারো নাই। কেউ পূর্বের, কেউ পশ্চিমের গোলামি করেছো, আর আমরা যতদিন ইসলাম দিয়ে পৃথিবী শাসন করেছি, পশ্চিমারা আমাদের সামনে নতজানু ছিল। এই প্রজন্মের যুবকরা ইতিহাস জানে না, তাদের অনেক প্রশ্ন, অনেক কথা তাদের ভেতরে। আমি মাঝে মধ্যে তাদেরকে বলি, দেখো তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে মিস্টার গুগলকে তোমরা গিয়ে জিজ্ঞেস করবে একটা কথা, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো যে মুসলমান তুমি তোমার অতীত ইতিহাস আমাকে শোনাও। মিস্টার গুগল বলবে তুমি তো ওই মুসলমান, তোমার পূর্বপুরুষেরা স্পেন, ইউরোপ কমপক্ষে 782 বছর শাসন করেছে। মাঝে মধ্যে দেখবেন কসাই মুদি তার বাহিনী হুমকি দেয় মুসলমানদের, তারাও বাংলাদেশি, তারাও। আরে দিল্লিরা, শুধু দিল্লি নয়, ভারতবর্ষে 10 ভাগের নিচে মুসলমান, অথচ মোগলরা 400 বছর শাসন করেছে। তুমি যদি সংখ্যার বিবেচনায় এই কথা বলে থাকো, তাতেও এখনো 35 কোটি আছে, তুমি তারা বা কি করে? অনেক ব্যথা ভাই, অনেক কথা, লম্বা বক্তৃতা আমি করব না। দেখেন 11তে নির্যাতনের আরো একটা বড় কারণ ছিল কি জানেন? আমাদের বারবার বলা হয়েছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আর বলা কেন? সে রাষ্ট্রীয় অতিথি, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানাবেন না? আমি বলেছি দেখো আমি তাকে স্বাগত জানাতে পারবো না। কেন? তার দিকে তাকালে আমি দেখতে পাই তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। তার শাসন আমলে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানিয়েছে। তার শাসন আমলে 2 মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখেছি ভারতের মুসলিম নারীরা আন্দোলন করতেছে, তারা হিজাব পরে কলেজে, ইউনিভার্সিটিতে যেতে চায়। আমরা দেখেছি মাইকে আজান বন্ধ, খোলা জায়গায় নামাজ পড়া যায় না।
এমন একজন উগ্র শাসককে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। আমরা কেন তাকে স্বাগত জানাবো? মাঝে মধ্যেই সে নানা রকমের হুমকি ধুমকি দিতে থাকে। আমাদের দেশের যারা প্রচলিত রাজনীতি করে তাদের ভেতরে একটা ভয়, হুজুর কি বলেন, এই সেই পাওয়ার, রাষ্ট্র বড়, শেষ করে ফেলবে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, বাংলাদেশে যদি কোনো সময় এই প্রতিবেশী রাষ্ট্রটা আগ্রাসন চালায় তো এই বাংলাদেশটা তাদের জন্য ক্যান্সার হবে, ক্যান্সার। বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ক্যান্সার হলে মানুষ বাঁচে না, বাংলাদেশে আগ্রাসন চালালে এই ভারত আর টিকে থাকবে না। কিসের ভয় পাও? কাকে ভয় পাও? 17 বছরের মোহাম্মদ বিন কাসেম, 17 বছরের মোহাম্মদ বিন কাসেম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে তুমি বাংলাদেশের মাটিতে বসে ভয় পাও? পরিকল্পনা করো, সাহস রাখো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা হিন্দুস্তান জুড়ে ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ করে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সর্বশেষ কথা, এখনো দেশ মেরামত পুনর্গঠন নেই। সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশের পাহারাদারি করতে হবে। ওলামা ছাত্র সমাজকে বলি, সজাগ থাকো, জাতিকে ইসলাম বুঝাও। ইনশাআল্লাহ একটা স্বপ্ন আমরা দেখতেই পারি, যেই স্বপ্ন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ দেখতেন। এবং একটা কথা আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বারবার বলতেন, ছাত্ররা বিক্রি হবে না, ছাত্ররা বিক্রি হবে না। ছাত্রদের উপর আস্থা রাখতে পারো, এই ছাত্রদের মাধ্যমেই বিপ্লব হবে। এই ছাত্রদের মধ্যেই একটা পরিবর্তনের শক্তি আছে, জোয়ার আছে। আমি এই ছাত্র জনতাকে বলি, নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, দায়ী বানাও, মুআল্লিম বানাও। লড়াইটা পড়ার টেবিল থেকে শুরু করো। যে ছাত্র পড়ার টেবিল থেকে লড়াই শুরু করতে পারে না, সে কিন্তু আসল রণাঙ্গনে যেতে পারে না। পড়ার টেবিলে লড়াই শুরু করো, নিজেকে যোগ্য আলেম হিসেবে তৈরি করবার জন্যে পড়ার টেবিলে মুসাবাকা তৈরি করো, ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো আলেম হও। তাহলে এই জাতির ভালো নেতা হতে পারবে, জাতিকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। এই যে সুন্দর একটা বাগান, আমাকে কয়েকটা কথা বলেছেন মাদ্রাসার মোহতামিম সাহেব, আমাদের মোহাম্মদ সাহেব, উনি বলেছেন যে এখানে কয়েকটা প্রকল্প আছে, আপনারা যে কোনো একটা প্রকল্পে আপনারা কি থাকবেন, শরীক থাকবেন। 1 নাম্বার হচ্ছে জায়নামাজের প্রকল্প। প্রতি জায়নামাজ, নতুন একটা মসজিদ হচ্ছে, দেখছেন আপনারা, প্রতি জায়নামাজ পরিমাণ আপনি যদি অবদান রাখতে চান, এর মূল্য পড়বে 16,200 টাকা। প্রতি স্কোয়ার ফিট যদি মনে করেন যে আমি 1